ত্রাণের জন্য ফিলিস্তিনির ঢল, হাজার হাজার মানুষের হুড়োহুড়ি গাজা উপত্যকার খান ইউনিসের ত্রাণ বিতরণ কেন্দ্রে। পদদলিত হয়ে সেখানে প্রাণ গেছে অন্তত ২০ জনের, আহত আরও অনেকে। মার্কিন সমর্থিত জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে এ ঘটনায় বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের অভিযোগ, হামাস সমর্থিত সশস্ত্র লোকজন ভিড়ের মধ্যে পরিস্থিতি উস্কে দিয়েছে, একজন ছুরিকাঘাতে মারা গেছেন। এমন অভিযোগের সত্যতা অবশ্য মেলেনি। অধিকাংশ সময়ই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোই প্রকাশ্যে গুলি চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। ওই জায়গাগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। মঙ্গলবার গাজা জুড়ে শতাধিক স্থানে হামাসের অবস্থানে বিমান হামলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গোষ্ঠীটির সামরিক স্থাপনা, টানেল সহ গুরুত্বপূর্ণ অবস্থানে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামাসের অবস্থানে নয় বরং বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে চলে বিমান হামলা। মৃত্যু মিছিলে জায়গা হচ্ছে না কবরের, ধ্বংসস্তূপে কোনো মতে চলছে দাফন। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। সম্ভাব্য যুদ্ধবিরতি প্রশ্নে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে একটা সমাধানে পৌঁছাতে পরিশ্রম করছি আমরা। বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা এখনো চলমান। এ প্রসঙ্গে আলোচনার জন্য বুধবার কাতারের প্রধানমন্ত্রী আল থানির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।